হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি আমার হোটেলে। তবে আজকে সকাল থেকে এখানে আসা অবধি যা যা হয়েছে একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, কারণ এই টাইমে অনেকেই প্ল্যান করছো যাতে তাদেরও কোনো রকম কোনো প্রবলেম না হয় আসতে। ফার্স্ট অফ অল, আমি গ্রিন লাইনের বাসে করে এসেছি। বাস ভাড়া পড়েছে 1675 টাকা করে, আর আমি নিয়েছিলাম সেমি স্লিপার। বাসটা কেমন ইন্টেরিয়রে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর ছিল, কমফোর্টেবল ছিল। ওরা ওখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছিল, তার সঙ্গে সঙ্গে জলের বটল এবং জাস্ট বেকটের একটা প্যাকেটও ওরা দিয়েছিল, যার ভেতরে কিছু খাবার ছিল, উইচ ইজ নট এক্সপেক্টেড। তো সার্ভিস তো ভীষণ ভালো ছিল। আর যে টাইমে আমাদের শিলিগুড়ি পৌঁছানোর কথা তার থেকে আগেই আমরা পৌঁছে গেছি। মানে আমার বাস টাইমিং ছিল 8:15 শিলিগুড়ি ঢোকার কথা, কিন্তু 7:45 আমাদেরকে পৌঁছে দিয়েছে। 7:45 সময় পৌঁছানোর পর আমি যেহেতু এই ট্রিপে সোলো ট্রাভেল করছি, মানে আমি কলকাতা থেকে একাই এসেছি, এখানে আমার বন্ধুরা আমার সাথে জয়েন করবে, তবে ওদের আস্তে আস্তে অলমোস্ট ইভিনিং হয়ে যাবে। তো তার জন্য আমি ভাবলাম যে শিলিগুড়িতে ওয়েট করে কি হবে, আমি ডিরেক্ট দার্জিলিংই চলে যাই। তার জন্য একটা পুরো ক্যাব বুক করার থেকে বেটার কি আমি শেয়ার ক্যাবে করে আসি, কারণ শেয়ার ক্যাবে কস্টটা অনেকটাই মানে বাজেট ফ্রেন্ডলি। আর তার সঙ্গে সঙ্গে একটু ট্রিক্স তোমরা যদি ইউজ করো তাহলে শেয়ার ক্যাবও তুমি একদম পার্সোনালভাবে ইউজ করে আসতে পারবে। যেমন আমি যেটা করেছিলাম, আমি না একটা এক্সট্রা সিট নিয়ে নিয়েছিলাম, মানে আমি একদম সামনে বসেছিলাম, সামনে যে দুটো সিট থাকে দুটোই আমি বুক করে নিয়েছিলাম। তো 250 টাকার বদলে পার পার্সন, যেহেতু 250 টাকা ভাড়া, 250 টাকার বদলে আমার পড়েছিল 500 টাকা। কিন্তু খুব কমফোর্টেবলভাবে আমি চলে এসেছি, আর ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিল। আমি তার নাম এবং তার ফোন নাম্বার দুটোই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারাই আসতে চাও তারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। ভীষণ ভালো ব্যবহার। আর দাদাকে আমি যেহেতু বলেছিলাম যে আমাকে হোটেলের কাছাকাছি নামিয়ে দিতে, কারণ আমার কাছে বড় লাগেজ ছিল, তো উনি না ভীষণ আমাকে হেল্প করেছে, কারণ যেখানে শেয়ার ক্যাব অ্যাকচুয়ালি নামায় উনি আমাকে সেখানে নামায়নি, একদম হোটেলের কাছেই আমাকে নামিয়ে দিয়েছিল যাতে আমি পায়ে হেঁটে চলে আসতে পারি হোটেলে। তারপরে যেটা হলো, যেহেতু এটা অনেকটাই উঁচুতে হোটেলটা, তো অবভিয়াসলি আমার আসতে একটু প্রবলেম হচ্ছিল। দেন আমি হোটেলে ফোন করি রিসেপশনে, আর রিসেপশন থেকেও আমি ভীষণভাবে হেল্প পেয়েছি। ওরা এখান থেকে একজন পার্সনকে পাঠায়, সেই আমার লাগেজ ক্যারি করে নিয়ে চলে আসে হোটেলে। টু বি ভেরি অনেস্ট, ফার্স্ট ইমপ্রেশনেই তো আমার ভীষণ ভালো লেগেছে এই হোটেল। আজকে এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 11টা থেকে 12টার মধ্যে, কিন্তু আজকে দার্জিলিংয়ে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে বিভৎস বৃষ্টি যেটাকে বলে। তো অবভিয়াসলি রাস্তা পুরো জ্যাম ছিল। তো পৌঁছাতে অলমোস্ট 3-4 ঘন্টা লেট। ওই নিয়ার অ্যাবাউট 3:30 নাগাদ আমি ঢুকলাম। এখনও অবধি আমি লাঞ্চ করিনি, জাস্ট অর্ডার করলাম যে একটু স্যান্ডউইচ দিয়ে যেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এই হোটেলের রুমে এসে একটা কফি বানালাম। কফি বানিয়ে তোমাদের সাথে ভাবলাম যে পুরো ডিটেলসটা শেয়ার করি, কারণ এই টাইমে না অনেকেই প্ল্যান করে, তো তাদেরও যাতে কোনো রকম প্রবলেম না হয়, তারাও যাতে প্রিপারেশন নিয়ে আসতে পারে। আমি আছি একটা ডিলাক্স লাক্সারিয়াস রুমে। এই রুমের সম্পূর্ণ ট্যুরটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আছি হোটেল সুমি ইয়াশ্রী স্যান্ডালিংয়ে। হোটেলটা ভীষণ প্রিমিয়াম, ভীষণ সুন্দর। আর এই হোটেলটাতে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো ছিল। তো হয় না, একটা ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন, তো ফার্স্ট ইমপ্রেশনেই ওরা বাজিমাত করে দিয়েছে। ভীষণ ভালো সার্ভিস, যখন যেটা বলছি তখন সেটা ওরা প্রোভাইড করেছে। আর হোটেলটা কেমন সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই আজকের সম্পূর্ণ ব্লগটা। বন্ধুরা, দার্জিলিংয়ের আপডেট যখনই আমি শেয়ার করলাম সোশ্যাল মিডিয়াতে, প্রচুর লোকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোন হোটেলে ছিলাম বা কোনো বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিতে। তার জন্যই আজকের এই স্পেসিফিক ভিডিওটা বানিয়েছি আমি তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো হোটেলের সন্ধান দেব। একটা থাকবে হোটেল ইয়াশ্রী স্যান্ডালিং, আর দ্বিতীয়টা থাকবে একটা হোমস্টে যেটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। তো এই ভিডিওটা সম্পূর্ণ এন্ড অবধি দেখো, আশা করি যারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো তাদের অনেকটাই হেল্প হবে। তো আমি এখন আছি হোটেল ইয়াশ্রী স্যান্ডালিংয়ে। এই হোটেলটা জাস্ট ম্যাল থেকে 5 to 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। ভীষণ ভালো একটা প্রিমিয়াম লোকেশনে, আর হোটেলটা ইটসেলফ ভীষণ সুন্দর। রুমের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রিমিয়াম।
অ্যাকচুয়ালি আমরা দুটো রুম নিয়েছিলাম, তো আমি সেকেন্ড রুমের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হোটেলে ঢোকার পর যা যা ফেসিলিটি একটা ভালো হোটেলে প্রোভাইড করে সম্পূর্ণ ফেসিলিটি এরাও প্রোভাইড করেছিল। যেমন ঢোকার পরেই আমি দেখলাম টি কফি প্যাকেট, তার সঙ্গে কেটেল, জলের বটল সমস্ত কিছু দেওয়া ছিল। এছাড়া না যাওয়ার সময় ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমার ব্যাগের সাইডের না একটা জায়গা ভিজে গেছিলো, তো কিছু জামা কাপড়ও আমার ভিজে গেছিলো। তার ফলে কি আমিও যাওয়ার পর ওদের কাছ থেকে আয়রন চেয়েছিলাম, তো ওরা ওটাও আমাকে প্রোভাইড করেছিল। তো মানে হসপিটালিটির দিক থেকে তো আমি 100 আউট অফ 100ই দেবো, মানে এতটাই ভালো আমি সার্ভিস পেয়েছি। আমি হোটেলটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তোমরা চাইলে যে কোনো অনলাইন পোর্টালে ভালো করে সার্চ করে বুকিং করতে পারবে। এই হোটেলে না কিছু কিছু স্পেসিফিক টাইমে খুব ভালো ডিসকাউন্ট থাকে, তো একটু মানে ট্রিক ইউজ করে যদি তোমরা বুক করো তাহলে আমার মনে হয় খুব ভালো ডিলে তোমরা পেয়ে যাবে। আমি যেমন এটা পেয়েছিলাম 2800 করে পার ডে। তো আশা করি তোমরা যখন বুক করবে নিশ্চয়ই খুব ভালোভাবে চেক করে বুকিংটা করবে। তো আমার মতো যারাই সার্ডেন প্ল্যান করছো, হাতে একদম টাইম নেই এবং খুব ভালো একটা লোকেশনে খুব ভালো হোটেল খুঁজছো, তাদেরকে আমি বলবো অবশ্যই এই হোটেলটা একদিন হলেও এসে থেকো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ওভারঅল একদম স্টার্টিং থেকে এখনও অবধি সব কিছু পজিটিভ আমি পেয়েছি। যেমন এদের বিহেভিয়ার, তেমন এদের সার্ভিস, সেরকম আমি রিসেপশন থেকে হেল্প পাচ্ছি, যখন যেটা বলছি তখন সেটা ওরা প্রোভাইড করছে। তো আমার মনে হয় ঘুরতে এসে এই ধরনের একটা সার্ভিস, এই ধরনের প্রিমিয়াম লোকেশন, প্রিমিয়াম হোটেল, তো এর থেকে বেশি আর কি চাওয়া আছে, তাই না? তো বন্ধুরা, আমি এখন আছি প্যাসাং হোমস্টেতে। এই হোমস্টেটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো হসপিটালিটি। ওরা এখানে ব্রেকফাস্টও প্রোভাইড করে, তোমরা চাইলে লাঞ্চ ডিনার সব কিছু নিতে পারো, বাট ওইভাবে তোমাদেরকে কথা বলে নিতে হবে। আর প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি। তো তোমাদেরকে আমি রুম ট্যুরটা সম্পূর্ণ করিয়ে দিচ্ছি। যদি দার্জিলিংয়ে এসে কেউ বাজেট ফ্রেন্ডলি স্টে করতে চাও তাহলে প্যাসাং হোমস্টেতে অবশ্যই এসো। একটা রুম, सेकंड सन होमस्टे। कुछ बोलना है भैया, बोल दीजिए आपका होमस्टे के बारे में। नहीं, ये तो हमारा नया नया होमस्टे के अभी जो भी आने वाला है उसके लिए एकदम वेलकम है। डिस्काउंट मिलेगा ना, मेरा रेफरेंस में आएगा तो? हाँ मिलेगा, क्यों नहीं मिलेगा। ठीक है, बेचिए आप। ठीक है ठीक है। এই হোমস্টেটাতে তোমরা যেমন বড় বড় 3টে রুম পাবে, তার মধ্যে বেশিরভাগ রুমেই 2টো করে বেড দেওয়া আছে, তার সঙ্গে ডাইনিং এরিয়া, কিচেন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং 2টো বড় ওয়াশরুমও পাবে। তার সঙ্গে সঙ্গে যেগুলো বেসিক অ্যামিনিটিস আছে সেই সমস্ত ফেসিলিটি ওরা প্রোভাইড করছে। আর খুব ভালো ফুডও ওরা প্রোভাইড করছে, যেমন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, বাট সেইভাবে তোমাদেরকে কথা বলে নিতে হবে। নর্মালি রুমের সাথে ব্রেকফাস্ট ওরা ফ্রিতেই দেয়। এছাড়া যদি কেউ লাঞ্চ আর ডিনার নিতে চাও সেটাও নিতে পারো, সেটার জন্য তোমাদেরকে আলাদা পে করতে হবে। আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আমরা যেহেতু গ্রুপ অফ পিপল ছিলাম, আমাদের জন্য তো এটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি ছিল। আমরা একদিনের জন্যই ওখানে স্টে করেছিলাম, কিন্তু ওভারঅল হসপিটালিটি খুব ভালো ছিল। তো কেউ যদি ফ্যামিলি নিয়ে যেতে চাও বা বাড়ির মতো পরিবেশ খুঁজছো, তাদের জন্য তো আমি বলবো এই হোমস্টেটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর এটাও ম্যালের থেকে জাস্ট 7 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, একদম ইয়াশ্রী স্যান্ডেলিংয়ের পাশেই। তো তোমরা যদি ইয়াশ্রী স্যান্ডেলিং বা এই ধরনের 3 স্টার মানে হোটেল যদি না নিতে চাও, তাহলে এই ধরনের হোমস্টেও তোমরা অ্যাজ এ অল্টারনেট অপশন রাখতে পারো। আর আমি আছি এখন প্যাসাং হোমস্টের মালিকের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ বিকাশ ভাইয়া ভীষণই হেল্পফুল। আর ওনার হোমস্টে তো আমি তোমাদেরকে দেখালাম। যদি আমার রেফারেন্সে কেউ আসো অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, তো অবশ্যই সেই ডিসকাউন্টটা কিন্তু গ্র্যাব করো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আশা করি আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না।
আর চ্যানেলের সাথে থাকো। আমি নেক্সট ভিডিওগুলোতে দার্জিলিং সম্বন্ধে আরও অনেক ইনফরমেশন শেয়ার করব, কিভাবে ঘুরবে, কোথায় কোথায় যাবে, কি কি খাবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে। তো যারাই এই সামারে দার্জিলিং প্ল্যান করছো তারা কিন্তু কেউ মিস করো না, ভিডিওগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর হোটেল সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। যদি ফোন নাম্বার দরকার হয় বা যদি এদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও, ওই নাম্বারে কল করেও কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।